আমাদের মুসলমানদের উপর আজকে নতুন কিছু নয়, যুগে যুগে কি হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। ওই ইস্কনরা একসময় এই সিলেট আমাদের একজন ইমাম সাহেবকে হত্যা করেছিল। ইমাম সাহেবের অপরাধ কী ছিল? অপরাধ ছিল এটি, উনি কী করেছিলেন, ইস্কনের বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। 2019 সালে ওরা চট্টগ্রাম যখন বিস্কুট খাওয়াইতে লাগলো, অনেক মুসলমান বাচ্চাদেরকে বললো, তোমরা বলো শ্রীরাম শ্রীরাম, বলো নাউজুবিল্লাহ, জুড়ে বলো নাউজুবিল্লাহ। এই মুসলমান বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে তারা কি ধর্মান্তরিত করতে চেয়েছিল। শুধু তা নয়, আমরা দেখলাম এই যে উকিয়ায় একজন হিন্দু মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে সে মসজিদ বানিয়েছিল, এরপরে তাকে ইস্কনটা কি করে হত্যা করেছিল। অতএব তাদের থেকে আমরা কি করতে হবে, সজাগ থাকতে হবে। কারণ ইসলাম এবং মুসলমানের উপর যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে এবং হবেও, কিন্তু আমরা আমাদের ভিতরের যা মতপার্থক্য আছে তা ভুলে আমাদের এক হতে হবে, নতুবা আমরা কি হব, বারবার ইহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ এবং মুশরিক হিন্দুবাদদের দ্বারা নির্যাতিত ব্যতীত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের নির্যাতন থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির